नमस्कार बंधुरा चले एसेছি आबारो नतून एकटी रान्नार साथे। आज तोमादेर साथे शेयर करब मूलो बेगुन दिये एई माछेर झोलटी, रुई माछेर झोल। आमरा ग्रामांचलेर लोकेरा किभाबे एई रुई माछेर झोलटी करे थाकि मूलो बेगुन दिये सेटाई तोमादेर साथे शेयर करब। आर पुकुरेर ज्यान्त माछ देखो माछगुलो मेरेছে আর ছেলে আমার কতটা খুশি, সে ধরে দেখছে বারবার মাছটা নড়ছে, খুব আনন্দ করছে। আর ও কিন্তু এই বেগুনগুলো রান্নাটা খেতে ভীষণ ভালোবাসে। এভাবে কখনো করে দেখবে, ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণভাবে পছন্দ করবে। তো শুরু করা যাক। দেখো মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি, এদিকে নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি ভাজতেও বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়েছিলাম আমি সরিষার তেল। রান্নাটি সরিষার তেলে করার চেষ্টা করবে, তাহলে দেখবে খেতে বেশি ভালো হয়। তারপর মাছটা উল্টে পাল্টে লালচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি। খুব কম তেল মশলায় আমি সবসময় রান্না করি, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন। দেখুন মাছ ভাজার ওই অল্প তেলেই দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ থেকে দারুণ সুন্দর একটা যখন স্মেল বেরোবে তখনই দিয়ে দিতে হবে বেগুন আর মূলো। পেঁয়াজটা কিন্তু একদম লালচে করে ভেজবে। কিছু ছোট ছোট টিপস মেনে রান্না করলে কিছু সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ খেতে হয়। তারপর দেখো নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে তারপর দেখলাম যে পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, তখনই দিয়ে দিলাম বেগুনটা দিয়ে সাথে মূলোটাও দিয়ে দিলাম। দুটোকে একসাথে মিক্সড করে নেব। মাছ ভাজার তেলেই রান্নাটি কিন্তু আমি সম্পূর্ণ শেষ করব, আর কোনো রকম তেল ব্যবহার করব না। দেখতেই পেয়েছো কতটা সামান্য তেল। তারপর মাছ ভাজার তেলের জন্যই কিন্তু হলুদ হয়ে গেছে অনেকটা। এতটা হলুদ দেওয়ার দরকার নেই, সামান্য হলুদ দিলে রান্নাটি বেশি ভালো হয়। রান্নাটি সবুজ সবুজ থাকলে খেতে বেশি ভালো লাগে। তারপর কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নেওয়ার পর সামান্য হলুদ আর নুন দিয়ে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিছুক্ষণ কিন্তু ভেজে নেব আমি ঢাকনা দিয়ে ভাজলে কি হবে, সেদ্ধটাও হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। একের মধ্যেই দুটো হয়ে যাবে, কি বলতে চাইছি। তারপর দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে মশলাতে শুধু আমি কাঁচা লঙ্কা আর ধনে এ দুটোকে বেটেই নিয়েছিলাম। এইটাতে পাকা লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই। রান্নাটির কালারটা এরকম সবুজ সবুজ আসলে বেশি ভালো লাগে খেতে বা দেখতে। তারপর কষিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় ধরে। কষানোর পর তারপর দিয়ে দিলাম ঝোল। বেগুন আলুতে আমরা খুব বেশি ঝোল ব্যবহার করি না, অনেকেই দেখেছি আমি বেগুন আলু অনেক লম্বা ঝোল খায়, কিন্তু আমরা কিন্তু এভাবেই খেয়ে থাকি, একটু মাখো মাখোই হয় রান্নাটি। তারপর কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব আর নাড়িয়ে চাড়িয়ে নেব। ভাবতেই পারছো মাছের মুড়ো কেন দিয়েছি রান্নাতে, কিন্তু আমার ছেলে মাছের মুড়ো খেতে ভীষণ পছন্দ করে। ঝোলে দিলে কি হয়, খুব সুন্দর নরম হয়, সে খেতে ভীষণভাবে পছন্দ করে।